আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কিছুদিনের জন্য বিরতি ছিল। ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি নাই। তো আমি এখন নিজুয়াতে আছি। এটা নিজুয়াত জুম্মা মসজিদ। মসজিদের কাজ চলতেছে। এটা নিজুয়ার মেইন জায়গাতেই ওমানের। তো আজকের যে জিনিস দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি সেটা হলো ওমানের কবরস্থান। মানে আমাদের বাংলাদেশে যেরকম মানে অনেক অনেক কিছু দেখা যায় যে কেউ পাকা করে ফেলে, কেউ একবারে বেড়া-টেরা দিয়া বিল্ডিং করে ফেলে, পুরো বিল্ডিং এর মতো করে ফেলে। তো আসলে কিন্তু এই দেশে এরকম না। তো এই দেশে দেখেন অনেক ধনী, কোটিপতি তারা কোথায় শুয়ে আছে আজকে আমি আপনাদের দেখাবো। এই যে ঢুকলাম এটা হলো গেট, মানে কবরস্থানের গেট। তো কবরস্থানের মাঝখান দিয়ে এটা হাঁটার জন্য একটা ব্যবস্থা করছে আরকি। না হলে অনেক দূরত্ব যদি ঘুইরা যায় ওই পাশের লোকগুলা। আর এই যে আশেপাশে সব পাহাড়, পাহাড় কাইটা ওই জায়গার মধ্যে বানাইছে আরকি। এই যে দেখতেছেন না এইগুলো সব কবরস্থান। জাস্ট মানে তারা শুধু কবরটা দিয়া উপরে শুধু একটা পাথরের মতো দিয়ে দেয় চিহ্ন, বাস এতটুকুই, এর বেশি কিছু না। তারপরে আর এটা নিয়ে কোনো তাদের আমাদের বাংলাদেশে যেরকম চারপাশে ওয়াল করতে হয়, ইয়া করতে হয়, তারপর অনেক কিছু করে দেয়, এখানে এত কিছু না। এখানে জাস্ট বাস আপনার এই মানে কবর দেওয়ার পরপরই শুধু একটা পাথর তার উপরে দিয়ে দেয়, বাস এই। এই যে দেখতে পাচ্ছেন এটা বিশাল, এই পাশে, বাম পাশে, তারপর ডান পাশেও আপনাদের দেখাইতেছি, দোনো পাশে সব কবরস্থান। এগুলো আসলে পাহাড় ছিল একসময়। আর ওই সাইডে হইলো আবাসিক, এখানে থাকে ওমানিরাও থাকে, ওমানিরাও থাকে, বাঙালিরাও আছে আমাদের। ওই যে ওই পাশে বাসাবাড়ি, এগুলো সব বাসাবাড়ি, আর ওই সাইডে হইলো মেইন রোডটা আর কি। এগুলো যা দেখতেছেন এগুলো সব কবর, এই সবগুলা কবর, ঠিক আছে। কিংবা এখানে আশেপাশে এরা মরলে এইখানেই আপাতত এখানেই মানে দাফন করা হয়, তা এই জাস্ট এইভাবেই দাফন করার পরে উপরে শুধু একটা কম পাথর দিয়ে দেয়, বাস এই। তো এটা পুরোটাই কবরস্থান, তো মাঝখান দিয়ে একটু হাঁটার জন্য ব্যবস্থা করছে, নাহলে ওই পাশের মানুষগুলো অনেক ঘুরে যেতে হয়। তা আমরা নামাজ পড়তে, জুম্মার নামাজ পড়ার জন্য এই রাস্তা দিয়ে আসছি। তো আর পাশে চারপাশে দেখতেছেন এগুলো সব পাহাড়। ওমানে আসলে সব বলতে গেলে পুরো ওমানেই পাহাড়। এমন কোনো মানে ডিস্ট্রিক্ট নাই আর কি, মানে এখানে যদি বাংলাদেশের স্টাইলে বলি আর কি, যেমন ঢাকা, চিটাগাং, রাজশাহী এরকম প্রতি ডিস্ট্রিক্টই পাহাড় আছে। শুধু নদী আছে, মানে সাগর আছে ৩-৪টা অঞ্চলের মধ্যে, আর বাকি সবগুলোর মধ্যে শুধু পাহাড়। এই যে দেখেন বিশাল কবরস্থান, এগুলো সব কবরস্থান। মানে এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, ঠিক আছে। কোটিপতি হইলেও এখানে, আর যে গরিব সেও এখানে একসাথে, বাস। মানে নির্দিষ্ট জায়গায় তারা কবর দিতে হয়, এটা নির্দিষ্ট জায়গায় এখানে, ঠিক আছে। এক একটা এলাকার জন্য এক একটা নির্দিষ্ট স্থান আছে। তবে আমি যত জায়গায় গেছি এই সব জায়গায় আমি সেম পাইছি, সেম, মানে কোনো ধরনের যে না অন্য স্টাইলে করছে বা অন্যরকম না, আমি সব জায়গায় দেখছি যে এরকমই। জাস্ট কবর দিয়া উপর একটা পাথরের মতো দিয়ে দেয়, একটা চিহ্ন দিয়ে দেয়, বাস এই পর্যন্ত শেষ। এখন আপাতত শীত পড়তেছে, এই জন্য রোদের তাপটা অনেক কম। মানে এখন শীত পড়া শুরু হয়েছে আস্তে আস্তে, এই জন্য একটু ঘাস টাস উঠছে আর কি। আর মাঝখানে কিছুদিন বৃষ্টিও হয়েছিল, নিজুয়াতে অনেক বৃষ্টি হয়েছিল, যে কারণে একটু ঘাস টাস দেখা যাইতেছে আর কি। মূলত এখানে অনেক গরম, কারণ চারপাশে পাহাড়, তো এদিকে কোনো সাগর টাগর নাই। আর ওই পাশে যা দেখতেছেন এগুলো সব আবাসিক এলাকা। আর ওই সাইডটার মধ্যে মেন রোড, একবারে মেন রোডটা ওই রাস্তার সাথেই ঘেঁষানো জায়গাটা আর কি এটা। এই যে দেখতেছেন এগুলো সব কবরস্থান, সব পুরাটাই কবরস্থান এখানে যা দেখতেছেন। ওই বাউন্ডারি লাস্ট ওই কোণা পর্যন্ত গেছে, তারপরে গিয়ে ওইখানে আবার নতুন নতুন ডেভেলপ হইতেছে আর কি, বিল্ডিং উঠতেছে। আর চারপাশে এই পাহাড় আর পাহাড়। তো আমরা বাংলাদেশে একটু পয়সা হইলে বা ইয়া হইলে আমরা যেরকম করি, আসলে কিন্তু ওরকম সিস্টেম না আরব দেশে। এটা করার উদ্দেশ্য এটাই যে আমরা বাংলাদেশে যেরকম করি, মানে কত ভেদাভেদ কবরস্থান নিয়ে, কিন্তু এখানে এরকম না। এখানে সবাই এক জায়গায়, গরিব এক জায়গায়, বড়লোক এক জায়গায়। এটা কোনো মানে এটা বোধহয় সরকারি মানে বরাদ্দকৃত জায়গা, যে এখানেই